আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 204 নম্বর পাতার কোষে দেখি 20.2 অনুশীলনীর এই সমস্যাগুলি সমাধান করে দেব। দেখো, আমি এর আগে পার্ট 1-এ এই 6-এর দাগের পর্যন্ত আমি করিয়ে দিয়েছি। আশা করি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তো এই ভিডিওর নিচে দেখো টাইটেল অপশানটি আছে, ওখানে টাচ করলেই তুমি আমার চ্যানেলে প্রবেশ করে যাবে। একটু রোল করে নিচের দিকে এলেই তুমি দেখতে পাবে ভিডিও অপশন, প্লে লিস্ট অপশন। ভিডিও অপশনে টাচ করলেও তুমি পেয়ে যাবে। এছাড়াও প্লে লিস্ট ক্লাস 8 সান স্যার, এই প্লে লিস্ট অপশনটা ক্লিক করো, ভিডিওটি পেয়ে যাবে। ওকে, তো স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো সাথেটা কি বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কি না হ্যাঁ বা না লিখি। দেখো, হ্যাঁ না আন্দাজে এখানে বসাবে না, সঠিক জেনেই তাই তুমি হ্যাঁ অথবা না লিখবে। তো এখানে বলছে দেখো প্রতিটি বহিকোণের পরিমাণ, অর্থাৎ এখানে যে 5টি মাপ দিয়েছে 6 ডিগ্রি, 10 ডিগ্রি, 13 ডিগ্রি, 18 ডিগ্রি, 35 ডিগ্রি, এগুলো প্রত্যেকটি দেখো তোমাকে বহিকোণ দিয়েছে। ওকে, আর এই বহিকোণ দিয়ে তুমি যদি 360 ডিগ্রিকে ভাগ করো তাহলে তুমি সঠিক বাহু পেয়ে যাবে। ওকে, বহুভুজটার বাহু কত, যদি সঠিক একটা সংখ্যায় বাহুটা পাও তাহলে হতে পারে। আর যদি 360কে যদি না ভাগ যায়, উত্তরটি যদি না মেলে, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যার বাহু পাবে না, তাহলে সেটি হতে পারে না। ওকে, সেই কারণে এই 7 দাগের 1, 2, 3, 4, 5 এই অঙ্কগুলি কিভাবে করছি দেখো। তোমাকে 6-এর একটা কী দিয়েছে, প্রথমে 6 ডিগ্রি, অর্থাৎ তুমি এখানে লিখবে যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ প্রথমে একটা বলেছে দেখো 6 ডিগ্রি লিখলে। তো এবারে লেখো যে অতএব সুষম বহুভুজের বাহু সমান, দেখো কীভাবে বাহু বার করবে। দেখো এই 360 ডিগ্রি টোটাল, দেখো একটি যদি আমি এখানে এরম বাহু ধরি, এখানে যদি একটা কোণ ধরি, ধরো এই যে কোণটা আসছে, এই কোণটা টোটাল ঘুরে এসে একটা বাইরের দিকে কোণ হয়, যেটা হয় 360 ডিগ্রি। ওকে, সেই 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ করলে তুমি বাহু পেয়ে যাবে। অর্থাৎ বহিকোণ 6 ডিগ্রি, 6 ডিগ্রি দিয়ে ভাগ করো, কি দেখো 6, 6, 36, 6, 0, 0 সমান 60টি। অর্থাৎ নির্দিষ্ট একটি পূর্ণ সংখ্যা পেলে 60টি বাহু বিশিষ্ট বহুভুজ হতে পারে। তো সেক্ষেত্রে লিখবে অতএব হতে পারে। ওকে, তাহলে এইটুখানি অঙ্ক। 2-এরটা কী বলছে দেখো, 2-এরটা বলছে 10 ডিগ্রি। তো এখানেও লেখো যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ বলেছে দেখো 10 ডিগ্রি, 10 ডিগ্রি। ওকে, তো অতএব দাও সুষম বহুভুজের বাহু সমান এই 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ করবে। তাহলে 360 ডিগ্রিকে 10 ডিগ্রি দিয়ে ভাগ করলে দেখো 0, 0 কাটা, নিচের একের কোনো দাম নেই, অর্থাৎ দেখো 36টি। 36টিও একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 36টি বাহু বিশিষ্ট বহুভুজ হতে পারে। সেই জন্য লিখবে অতএব হতে পারে। ক্লিয়ার? খুবই সোজা। অল্প সময়ে তোমাকে এই অঙ্কগুলি করে দিতে হবে, কারণ এখানে তোমাকে শুধু জানতে চেয়েছে হতে পারে কি না, হ্যাঁ বা না। অর্থাৎ এখানে লিখলাম হতে পারে অর্থাৎ হ্যাঁ, এখানেও হতে পারে অর্থাৎ হ্যাঁ। ওকে, 3-এরটা কী বলছে দেখো, 3-এরটা আমাকে এখানে বলে 13 ডিগ্রি। ওকে, তো এখানেও সেই একই লেখো যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ বলছে দেখো 13 ডিগ্রি। ওকে, তাহলে এখানে লেখো যে অতএব সুষম বহুভুজের বাহু সমান 360 ডিগ্রি বাই 13 ডিগ্রি। দেখো 13 দিয়ে এটা কাটাকাটি যাবে না, 13 দিয়ে 360কে ভাগ যাবে না, অর্থাৎ নির্দিষ্ট পূর্ণ সংখ্যায় কোনো বাহু পাবো না। ওকে, সেক্ষেত্রে লিখবে অতএব হতে পারে না। ওকে, কারণ এটা ভাগ যাবে না, পূর্ণ সংখ্যায় কোনো বাহু পাবো না, আর বাহু না পেলে কতগুলো বাহু বিশিষ্ট বহুভুজ সেটা সঠিক জানতে পারবো না, সেক্ষেত্রে এটা হবে না। ওকে, 4-এরটা কী বলছে দেখো 18 ডিগ্রি। তো এটাও লেখো যে অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ বলেছে দেখো 18 ডিগ্রি।
ওকে, তো লেখো অতএব সুষম বহুভুজের বাহু সমান, বাহু কি আসতে চলেছে, অর্থাৎ 360 ডিগ্রিকে 18 ডিগ্রি দিয়ে যদি ভাগ করো, দেখো 18 2 36, 18 0 0, অর্থাৎ দেখো 20টি, তাহলে 20টি বাহু বিশিষ্ট বহুভুজ হতে পারে। তো এখানে লিখে দাও যে অতএব হতে পারে। ওকে, 5 নম্বরটা দেখো এখানেই করে দেব, কি বলছে 35 ডিগ্রি। তো এখানেও লেখো যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 35 ডিগ্রি। ওকে, এখানে এই কথাটা অবশ্যই লিখতে হবে সুষম বহুভুজ, সুষম মানে প্রত্যেকটি বাহু সমান। ওকে, তো এবারে অতএব সুষম বহুভুজের বাহু সমান 360 ডিগ্রিকে 35 দিয়ে যদি ভাগ করো, তাহলে এখানে দেখো কাটাকাটি যেতে পারে, 5 দিয়ে গেলে কত হচ্ছে, 5 7 35, এটা হলে 5 7 35, 5 দিয়ে 10, অর্থাৎ দেখো 72/7, এটা আর ভাগ যাবে না, তাহলে এটা নির্দিষ্ট বাহু আমি পাবো না। সেই জন্য এটাও লিখবে যে অতএব হতে পারে না। ওকে, অর্থাৎ সুষম বহুভুজের একটি বহিকোণ 35 ডিগ্রি হতে পারে না, এইভাবে পূর্ণ সংখ্যায় তুমি লিখতে পারো, বা অতএব হতে পারে না এইভাবে লিখলেও চলবে। ওকে, নেক্সট, এরপর 8টা বলছে দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কি না হ্যাঁ না লিখি। অর্থাৎ দেখো এর আগে বলেছে প্রতিটি বহিকোণ, অর্থাৎ সরাসরি বহিকোণ দিয়ে দিয়েছিল, 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ করলেই বাহু পেয়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা সুষম বহুভুজ হতে পারে না পারে না। 8টা বলছে দেখো অন্তঃকোণ দিয়েছে, তাহলে অন্তঃকোণ দিয়ে আমি 360 ডিগ্রিকে ভাগ করতে পারি না, কারণ 360 ডিগ্রি হচ্ছে টোটাল বহিকোণ। ওকে, তাহলে এখান থেকে আমাকে এই অন্তঃকোণ ধরে বহিকোণ বার করতে হবে, আর বহিকোণ বার করার পরে 360 ডিগ্রিকে ভাগ করলে আমি দেখব নির্দিষ্ট বাহু পাওয়া যাচ্ছে কি না। সেক্ষেত্রে আমি তাই বুঝবো যে বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 80 ডিগ্রি বা 100 ডিগ্রি বা 120 ডিগ্রি বা 144 ডিগ্রি, 155 ডিগ্রি, 160 ডিগ্রি হতে পারে কি না, তখন হ্যাঁ অথবা না বলতে পারবো। ওকে, তাহলে আগে আমাকে এই অন্তঃকোণ ধরে বহিকোণ বার করে নিতে হবে, তাহলে এই জায়গায় আনতে হবে, তারপরে বাহু পাবো। ক্লিয়ার? তো বহিকোণ বার করতে গেলে কি হবে, দেখো তোমার বইয়ের 203 নম্বর পাতায় 3 নম্বর সূত্রটি আমি দেখিয়েছি, কি প্রথম ভিডিওতেই তোমাদের দেখিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। কি সূত্রটা, একটি অন্তঃকোণ প্লাস একটি বহিকোণ সমান 180 ডিগ্রি, অর্থাৎ অন্তঃকোণ যদি দিয়ে দেয় বহিকোণ কত পাবো, 180 থেকে অন্তঃকোণটা বাদ দিলেই আমি বহিকোণ খুব সহজেই পেয়ে যাব। ওকে, তো সেইভাবেই অঙ্কটি করছি। দেখো 8-এর এই 1-এরটা কী দিয়েছে সেই তথ্যটা লেখো। আগে লেখো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ দেখো প্রথমেটা বলেছে 80 ডিগ্রি। ওকে, এটা হতে পারে কিনা তোমাকে বলতে চেয়েছে। তো সহজেই তো আমি হ্যাঁ বা না লিখে দিতে পারি না, যুক্তি তো দিতে হবে। তো সেক্ষেত্রে লেখো যে অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ সমান, দেখো 3 নম্বর সূত্র দেখেছিলে একটি অন্তঃকোণ ও একটি বহিকোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, অর্থাৎ দেখো 180 ডিগ্রি থেকে এই যে অন্তঃকোণটা দিয়েছে এটা বাদ দিয়ে দাও। ওকে, অর্থাৎ দেখো 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিলে পড়ে থাকবে 100 ডিগ্রি। ক্লিয়ার? এই 100 ডিগ্রি আমি পেয়ে গেলাম বহিকোণ। তো এবার লেখো অতএব সুষম বহুভুজের বাহু সমান 360 ডিগ্রিকে 100 ডিগ্রি দিয়ে ভাগ করো, দেখ একটা শূন্য কাটছে, 2 দিয়ে কাটলে দেখো 2 5 10, 2 1 2 2 8 16, অর্থাৎ এখানে আমার দাঁড়াচ্ছে 18/5, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যার বাহু আমি পেলাম না। সেক্ষেত্রে এটি কী হবে, হতে পারে না। ওকে, কারণ আমি এই 18/5 এই রকম বাহু কিভাবে পাবো, যদি 18টা হতো তাহলে আমি 18টা বাহু বিশিষ্ট বহুভুজ করতে পারতাম। ওকে, সেক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যা নয়, তাই হতে পারে না। অর্থাৎ সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 80 ডিগ্রি হতে পারে না। পূর্ণ বাক্য লিখতে পারো বা অঙ্কটা করে হতে পারে না লিখলেও অসুবিধা নেই। ওকে, 2-এরটা কী বলেছে দেখো 100 ডিগ্রি। তো লেখো যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ কত দিয়েছে, 2-এটা দেখো 100 ডিগ্রি। ওকে, তা এখানে লেখো যে অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ
বহিকোণ সমান দেখো 180 থেকে তুমি 100 ডিগ্রি বাদ দিয়ে দাও। ওকে, তাহলে টোটাল কত হচ্ছে 80 ডিগ্রি বিয়োগ করলে পাবো। ওকে, তাহলে অতএব কি দাঁড়াচ্ছে সুষম বহুভুজের বাহু, বাহু সমান কি 360 ডিগ্রি বাই এই 80 ডিগ্রি, বহিকোণ দিয়ে ভাগ করলে আমি বাহু পেয়ে যাব। তো দেখো এখানেও 0 0 কাটা, 4 2 8, 4 9 36, এখানেও দেখো 9 2 পেলাম। তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা নয়, সেক্ষেত্রে এটিও হতে পারে না, লিখবে অতএব হতে পারে না। ওকে, তিনেরটা কি বলেছে 120 ডিগ্রি, দেখো তিনেরটা 120 ডিগ্রি, তো এটাও ওই একই লেখো যে সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ, সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ বলেছে দেখো 120 ডিগ্রি। ওকে, এটা হতে পারে কি, দেখো অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ কত হবে বার করে নাও। বহিকোণ সমান 180 থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দাও, দিলেই দেখো পড়ে রয়েছে 60 ডিগ্রি, তাহলে আমার বহিকোণ। ওকে, অর্থাৎ অন্তকোণ বহিকোণ বলতে কি, দেখো এইরকম যদি একটা যায়, এটা যদি এরকমভাবে যদি আমার এরকম বাহু চলে গিয়ে পঞ্চভুজ বা চতুর্ভুজ হয়, তাহলে দেখো এইটা যদি আমার অন্তকোণ হয় 120 ডিগ্রি, তাহলে এই বাইরের দিকের এইটা কত হবে নিশ্চয়ই 60 ডিগ্রি, তাই তো দেখো টোটাল একটা সরল কোণ 180 ডিগ্রি হচ্ছে। ওকে, এই কারণেই এখানে আমার সূত্রতেও আছে যে একটি অন্তকোণ ও একটি বহিকোণের যোগফল হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? সেই কারণে এখানে 180 থেকে 120 বিয়োগ করে পেয়ে গেলাম 60 ডিগ্রি। ওকে, তো লিখে দেবে অতএব সুষম বহুভুজের বাহু, বাহু সমান কত 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, কাটাকাটি করো 0 0 কাটা। ওকে, 6 দিয়ে কাটলে দেখো 6 6 36, অর্থাৎ সমান এটা শুধু পাচ্ছে 6টি, তাহলে 6টি বাহু বিশিষ্ট বহুভুজ হতে পারে, সেক্ষেত্রে একে লিখে দাও যে অতএব হতে পারে। ক্লিয়ার? 6 একটা পূর্ণ সংখ্যা। ওকে, চারেরটা কি বলছে দেখো 144 ডিগ্রি, এটাও কি অন্তকোণ হতে পারে? তো দেখো এটাও লেখো একই কথা যে সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ কত বলেছে দেখো চারেরটা 144 ডিগ্রি। ওকে, তা এবারে লেখো যে অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ, বহিকোণ কত আসতে চাই, তাহলে 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি মাইনাস করে দাও, দেখো পড়বে 36 ডিগ্রি আর পড়ে থাকবে। ওকে, তাহলে এবার লেখো যে অতএব সুষম বহুভুজের বাহু সমান কত 360 ডিগ্রিকে 36 ডিগ্রি দিয়ে যদি ভাগ করো, দেখো 36 10 360 সমান দেখো 10টি, এটাও একটা পূর্ণ সংখ্যা, তাহলে 10 বাহু বিশিষ্ট বহুভুজ হতে পারে, তো লিখে দেবে অতএব হতে পারে। ক্লিয়ার? পাঁচেরটা কি বলছে দেখো 155 ডিগ্রি, এটাও কি হতে পারে, দেখো পাঁচেরটা করছি, তা এও লেখো যে সুষম, একই কথা। ওকে, সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ বলেছে দেখো 155 ডিগ্রি। ওকে, তাহলে এটাও কি হতে পারে, দেখো তাহলে অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ কত হবে, দেখো বহিকোণ হবে 180 থেকে তোমার 155 বিয়োগ করে দাও, অর্থাৎ দেখো 180 ডিগ্রি থেকে 155 ডিগ্রি বিয়োগ করো, তাহলে পড়ে থাকছে কত 25 ডিগ্রি। ওকে, তাহলে অতএব সুষম বহুভুজের বাহু, বাহু সমান কত, দেখো 360 ডিগ্রিকে 25 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে গেলে কত হচ্ছে 5 5 25, 5 দিয়ে গেলে দেখো 5 7 35, 1 5 2 10, অর্থাৎ 5 দিয়ে আর 72কে যাবে না, দেখো উপরে হচ্ছে 72, নিচে 5, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এখানেও লিখে দাও যে অতএব হতে পারে না। ওকে, এই ধরনের কি বাহু আমি পাবো, 72 বাহু বিশিষ্ট যদি হতো তাহলে আমি সেই বহুভুজটা করতে পারতাম, 72/5 এটা পূর্ণ সংখ্যা নয়, তাই বহুভুজ হবে না। ওকে, ছয়েরটা বলেছে দেখো 160 ডিগ্রি অন্তকোণ হতে পারে কি, তো এটাও দেখো ছয়েরটা এখানেই করছি, কি লিখবে সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ 160 ডিগ্রি। ওকে, তো লিখবে অতএব
সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 160 ডিগ্রি সমান কত হচ্ছে 20 ডিগ্রি। ওকে, তো এবার লিখবে যে অতএব সুষম বহুভুজের বাহু, সুষম বহুভুজের বাহু কি এই একই 360 ডিগ্রি বাই এই বহিকোণটা 20 ডিগ্রি। কাটাকাটি করলে দেখো 0 0 কাটা 2 18 36, অর্থাৎ দেখো 18টি, তাহলে 18টি বাহু বিশিষ্ট বহুভুজ হতে পারে। তো এখানে লিখে দেবে যে অতএব হতে পারে। ওকে, 3 লাইনের অঙ্ক, কিচ্ছু নেই, খুবই সোজা, একটু মনোযোগ দিয়ে দেখো, পুরোটা বুঝতে পেরে যাবে। ওকে, নেক্সট 9টা কী বলছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ 60 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা লিখি। দেখো আমাকে এখানে প্রতিটি বহিকোণ বলে দিয়েছে, অর্থাৎ দেখো এই 7-এর দাগের অঙ্কের মতো। ওকে, এখানে যেমন 6, 10, 13, 18, 35 বলেছিল, এখানে বলেছে প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা তো খুব সহজেই পেয়ে যাব। ওকে, তো দেখো 9 অঙ্কটা, তো এখানে স্টুডেন্ট তুমি লিখবে যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ কত বলেছে দেখো 60 ডিগ্রি। ওকে, সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি, খুব সহজেই বার করে নাও যে অতএব সুষম বহুভুজের বাহু, যেহেতু দেখো বহিকোণ বলে দিয়েছে, তাহলে বাহু সমান কি 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, বহিকোণটা দেখো 0 0 কাটা 6 6 36 সমান 6টি, তাহলে ব্যাস অঙ্ক হয়ে গেল যে সুষম বহুভুজের বাহু 6টি। ওকে, নেক্সট 10টা কী বলছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 135 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা লিখি। এখানেও দেখো এই 10-এর অঙ্কটা ঠিক 8-এর মতো, এখানে দেখো প্রতিটি অন্তকোণ বলেছিল, বাহু সংখ্যা বার করেছি, তো এখানেও 10-এরটা দেখো অন্তকোণ বলে দিয়েছে, বহিকোণ বার করে নেব, বাহুর সংখ্যা বার করে নেব। ওকে, তো দেখো, তো 10-এটা কী লিখবে, এখানে লেখো যে সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ, যে তত্ত্বটি দিয়েছে সেটি আগে লেখো, প্রতিটি অন্তকোণ কত বলেছে 135 ডিগ্রি, তো লেখো 135 ডিগ্রি। ওকে, তাহলে এখানে লেখো যে অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ কত, বহিকোণ বার করতে পারলেই আমি বাহুর সংখ্যাটা পাবো। সেক্ষেত্রে দেখো 180 ডিগ্রি থেকে অন্তকোণ 135 ডিগ্রি যদি মাইনাস করো, তাহলে বহিকোণ পেয়ে যাবে। বিয়োগ করলে দেখো 5 4 45 ডিগ্রি। ওকে, তাহলে এবারে লেখো যে অতএব সুষম বহুভুজের বাহু, বাহু সমান কত, বাহু নিশ্চয়ই জানো 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে, অর্থাৎ 45 ডিগ্রি। 5 দিয়ে কাটো, 5 9 45, একে 5 দিয়ে কাটলে দেখো 5 7 35, 1 5 2 10, 9 দিয়ে আবার কেটে যাবে, দেখো 9 8 72 সমান 8টি। ওকে, এই উত্তরটাও খুব সহজে বেরিয়ে গেল। নেক্সট 11টি কী বলছে দেখো, এটি তোমাদের ইম্পর্টেন্ট, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত 3:2, বহুভুজটির বাহু সংখ্যা লিখি। তো এই অঙ্কটা কত সোজা দেখো, তো 11টা তুমি লিখবে যে সুষম, ওকে, সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও বহিকোণের প্রতিটি লেখো, প্রতিটি বহিকোণের অনুপাত দেখো কি দিয়েছে 3:2। ওকে, এবারে তোমার কাজ হচ্ছে দেখো লিখবে অতএব ধরি বহুভুজের প্রতিটি অন্তকোণ 3a। ওকে, এ একটা চলো সংখ্যা নিলাম, আবার লিখবে অতএব বহুভুজের প্রতিটি বহিকোণ সমান কি আছে 2a। ওকে, তাহলে এ আমি একটা এক্সট্রা চলো সংখ্যা নিলাম। ওকে, তাহলে শর্তানুসারে কি বলছে, প্রতিটি অন্তকোণ আর বহিকোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। ওকে, তো লেখো অতএব শর্তানুসারে,
শর্তানুসারে কি আছে দেখো, প্রতিটি অন্তঃকোণ যুক্ত প্রতিটি বহিকোণ সমান কত বলেছে দেখো 180 ডিগ্রি। এটা ক নম্বর সূত্র দেখো, 203 নম্বর পাতার 3 নম্বর সূত্র আমি তোমায় দেখিয়েছি। ওকে, অর্থাৎ দেখো এখানে বা দিলাম, প্রতিটি অন্তঃকোণ আমি পেয়েছি 3a, অর্থাৎ দেখো 3a যুক্ত প্রতিটি বহিকোণ দেখো পেয়েছি আমি 2a, অর্থাৎ 2a সমান দেখো 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে কি আসবে দেখো, বা 3টে এ আর 2টো এ যোগ করলে হবে দেখো 5টা এ সমান 180 ডিগ্রি। তাহলে বা এ সমান কত, এ সমান দেখো 180 ডিগ্রির উপরে 5 নিচে, 5 দিয়ে কাটাকাটি করো, দেখো 5 3 15 পড়ে থাকছে 3 আর 0 30, 5 6 30, তাহলে কী হচ্ছে বা এ সমান 36 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এর মান আমি কত পেলাম 36 ডিগ্রি। তাহলে বহিকোণ কত, বহিকোণ আমি পেয়ে যাব, আর বহিকোণ পেয়ে গেলেই আমি বাহু পেয়ে যাব। তো লেখো যে অতএব বহুভুজের প্রতিটি বহিকোণ সমান, আমার বহিকোণ এখানে কত বেরিয়েছে দেখো 2a, অর্থাৎ 2 গুণিত 36 ডিগ্রি সমান কত হচ্ছে দেখো 72 ডিগ্রি। ওকে, তাহলে বহুভুজের বাহু কত, তো লেখো যে অতএব সুষম বহুভুজ লিখতে পারো, সুষম বহুভুজের বাহু সমান 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি। কাটাকাটি করো, 9 8 72, আর 9 দিয়ে কাটলে দেখো 9 4 36, 9 0 0 40, 8 5 40 সমান কটি 5টি। সহজ, এটাই তোমার অ্যান্সার। ওকে, এই অঙ্কর মধ্যে দেখো স্টুডেন্ট কিছু নেই, একটু মনোযোগ দিয়ে দেখো, পুরো বুঝতে পেরে যাবে। ওকে, নেক্সট 12টা কী বলছে দেখো, একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা লিখি। অর্থাৎ দেখো অন্তঃকোণগুলির সমষ্টি আমাকে বলে দিয়েছে। ওকে, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টির সূত্রটা সমান এইটা, সেখান থেকে এন মানে বার করলে আমি বাহু সংখ্যা পেয়ে যাব। ওকে, তো দেখো অঙ্কটা দেখো শুন, 12 তথ্যটি কী দিয়েছে সেটি আগে লেখো। কি বলছে দেখো, বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, পরিমাপের সমষ্টি বা সমষ্টি 1800 ডিগ্রি। ওকে, তাহলে এটা অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি। তাহলে অতএব আমি শর্তানুসারে বলতেই পারি, শর্তানুসারে কি দেখো, বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টির সূত্র কি দেখো, 2, প্রথম সূত্রটা। ওকে, 2 ব্র্যাকেট n - 2 সমকোণ। ওকে, তাহলে এই সূত্রটা সমান নিশ্চয়ই এই মানটা বলেইছে সমষ্টির উত্তর এত হতে চাই, তাহলে সূত্রটা এটা মানে তার উত্তর এটা হতে চাই 1800 ডিগ্রি। ওকে, এখানে n মানে নিশ্চয়ই জানো বাহু, তাহলে n মানে উত্তর বার করলেই আমি বহুভুজটির বাহু সংখ্যা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে দেখো, এখানে বা দাও 2 ব্র্যাকেট n - 2 সমকোণ মানে দেখো 90 ডিগ্রি সমান দেখো 1800 ডিগ্রি। ক্লিয়ার? এবারে খুব সহজে বার করে নাও, দেখো বা এইটা তুমি n - 2 রাখো আর 2 90 নিচে চলে নিয়ে আসো, অর্থাৎ দেখো n - 2 এইটা রাখলাম, সবই তো গুণিতকে ছিল, অর্থাৎ সমান এটা 1800 আর 2 আর 90 নিচে চলে আসবে। ওকে, তাহলে এবার এটা কাটাকাটি করলে দেখো 0 0 কাটা, 9 দিয়ে কাটলে দেখো 9 2 18, 9 0 0 20, 2 দিয়ে কাটলে দেখো 2 10 20। তাহলে দেখো বা n - 2 সমান এদিকে উত্তর বেরোলো 10। তাহলে দেখো বা n সমান 2টা এদিকে নিয়ে চলে আসবে, অর্থাৎ 10 + 2, তাহলে দেখো বা n সমান 12। তাহলে উত্তর পেয়ে গেলে। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত লিখে দাও, অতএব বহুভুজটির বাহু সংখ্যা 12টি। ওকে, দেখো এইটুখানি অঙ্ক, কিচ্ছু নেই। নেক্সট এবার 13টা কি বলছে দেখো, দেখো শুনুন, এই 12 13 14 15 16 প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট। দেখো 14 15 16 এই তিনটে এঁকে তোমাদের বোঝাতে হবে। তো এই তিনটে আমি পরের পার্টে দেবো, অবশ্যই ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ওকে,
13টা এখন কি বলছে দেখো, একটি বহুভুজের 5টি অন্তকোণের প্রতিটি পরিমাপ 172 ডিগ্রি। দেখো এখানে তোমাকে বহুভুজ কটি সেটি বলেনি, তার মধ্যে 5টি অন্তকোণ আমাকে বলে দিয়েছে 172 ডিগ্রি করে। তাহলে 5টির কত, 172কে 5 দিয়ে গুণ করলে মোট 5টির কোণ আমি পেয়ে যাব। ওকে, এবং অপর কোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। তাহলে এবং বাকি যে কোণগুলি আছে সেই কোণগুলির প্রতিটির কোণ হচ্ছে দেখো 160 ডিগ্রি করে। ওকে, তাহলে বাকি কোণ কটি সেটা যদি আমি জানি, তাকে 160 দিয়ে গুণ করলে আমি তাহলে মোট অন্তকোণ পেয়ে যাব, মোট অন্তকোণের সমষ্টিও পেয়ে যাব। ওকে, তো বহুভুজটির বাহু সংখ্যা কত, মোট অন্তকোণের সমষ্টি যদি পেয়ে যাই, সূত্রেতেও আছে দেখো মোট অন্তকোণের সমষ্টির একটা সূত্র আছে কি, 2 ব্র্যাকেট n - 2 ব্র্যাকেট সমকোণ। ওকে, তাহলে ওই সূত্র ব্যবহার করলে n মানে যদি আমি উত্তরটা বার করে নিই, তাহলেই আমি এর বাহু সংখ্যা পেয়ে যাব। ওকে, তো অঙ্কটা কত সোজা দেখো, 13টা কি তথ্য দিয়েছে, তথ্যগুলি আগে লেখো। কি, বহুভুজের 5টি অন্তকোণের প্রতিটির পরিমাপ কত বলেছে, 172 ডিগ্রি। ওকে, এবারে অপর কোণগুলির কি বলেছে লেখো আবার, অতএব বহুভুজের অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ বলেছে দেখো 160 ডিগ্রি করে। ওকে, তত্ত্বগুলো লিখলাম। এবারে তাহলে শর্তানুসারে কি আসছে দেখো, অতএব শর্তানুসারে মোট অন্তকোণগুলির সমষ্টির সূত্রটা ফেলো কি, 2 ব্র্যাকেট n - 2 সমকোণ। ওকে, তাহলে এটা বহুভুজের অন্তকোণগুলির মোট সমষ্টি। তা এখান থেকে সমান, এখানেও দেখো অন্তকোণগুলির মোট সমষ্টি বার করে নাও। তাহলে কি আছে দেখো, মোট আমার 5টি অন্তকোণ, তাহলে 5টি অন্তকোণকে অর্থাৎ 172 ডিগ্রিকে 5 দিয়ে গুণ করলে তাহলে আমি 5টির মোট পেয়ে যাব। এবং অপর বলতে কি, অপর বলতে দেখো যুক্ত করবে 160 ডিগ্রিকে কি দিয়ে গুণ করবে, তাহলে 160 ডিগ্রি গুণিত দেখো কি দিয়ে তুমি এখানে গুণ করবে, অপর কোণ মানে তোমার টোটাল যদি বাহু সংখ্যা nটি হয়, তাহলে n বাহু সংখ্যা হলে কোণও হবে nটি। ওকে, সেই n থেকে 5টি যদি বাদ দিই, তাহলে অপর কোণগুলো তোমার পড়ে রইল। ওকে, সেই অপর কোণগুলোর সঙ্গে যদি 160 গুণ করো, তাহলে অপর কোণগুলির মোট মান পেয়ে যাবে এবং 5টি কোণগুলির মোট মান পেয়ে যাবে। সেই অন্তকোণ টোটাল যোগ করলেই মোট অন্তকোণের সমষ্টি পেয়ে যাচ্ছ। তাহলে এই শর্তানুসারে সূত্রটি বসাবে। ওকে, এবার এই অঙ্কটা তুমি কি করবে, এবারে দেখো এখানে বা দাও, 2 বসাও, n - 2 যেমন আছে এটা বসাও, আর সমকোণ মানে দেখো 90 ডিগ্রি বসালাম, সমান এটা দেখো 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 2 10 0 হাতে থাকে 1, 5 7 35, 1 36 6 হাতে থাকে 3, 5 1 5 3 8 অর্থাৎ 860 ডিগ্রি যুক্ত দেখো 160 দিয়ে আবার nকে গুণ করবে, আবার 160 দিয়ে 5কে গুণ করবে, প্লাস প্লাসে প্লাস 160 n আর প্লাস মাইনাসে মাইনাস 160 5 কত, 16 5 80 আর একটা 0 অর্থাৎ 800 ডিগ্রি। ওকে, এবারে দেখো এখানে এবার বা দাও, এটা গুণ করলে কি হচ্ছে দেখো 180 ডিগ্রি ব্র্যাকেট n - 2 সমান, এইটা হিসাব করলে দেখো 860 ডিগ্রি থেকে 800 মাইনাস করলে 60 ডিগ্রি পড়ে থাকছে, আর এটা দেখো প্লাস 160 ডিগ্রি nটা পড়ে রইল। ওকে, এবারে দেখো বা 180 দিয়ে এবার দুটোকে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে দেখো 180 ডিগ্রি n প্লাস মাইনাসে মাইনাস 180 দুগুণে 360 ডিগ্রি সমান, এটা যেমন আছে বসিয়ে দাও, 60 ডিগ্রি যুক্ত 160 ডিগ্রি n। ওকে, তাহলে এবারে দেখো এনগুলোকে এক সাইডে করে দেবে, সংখ্যাগুলো আর এক সাইডে করে দাও, অর্থাৎ দেখো 180 ডিগ্রি n আর 160 এদিকে এলে মাইনাস 160 ডিগ্রি n সমান, এখানে দেখো 60 ডিগ্রি আর 360 ডিগ্রিটা ডান দিকে গেলে প্লাস 360 ডিগ্রি হয়ে গেল। এটা হচ্ছে নর্মাল সমাধানের অঙ্কের মতো হয়ে গেল, এক্স ওয়াই দিয়ে যে অঙ্ক করা হয়। বা দিলাম, এটা দেখো 180 থেকে 160 মাইনাস করলে 20 ডিগ্রি n অর্থাৎ 20 n সমান, এটা যোগ করলে হবে দেখো 420 ডিগ্রি, বা n সমান কত, 420 ডিগ্রি বাই 20 ডিগ্রি, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে দেখো 2 21 42, তাহলে বা n সমান 21।
তাহলে বহুভুজের বাহু সংখ্যা n আমরা জানি, তাহলে 21টি। তাহলে এখানে সহজে লিখে দাও যে অতএব বহুভুজের বাহু সংখ্যা 21টি। এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? এই অঙ্কে কিচ্ছু নেই, একটু মনোযোগ দিয়ে দেখো, পুরোটাই বুঝতে পেরে যাবে। ওকে, আশা করি স্টুডেন্ট ভিডিও তোমাদের উপকারে আসছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।